আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, আজকে আমি আপনাদের মাঝে মুসা নবী আল্লাহর সাথে দিদার করতে চেয়েছিলেন তুর পাহাড়ে গিয়ে এই ঘটনাটি বলবো। আপনারা প্রত্যেকে কম বেশি জানেন মুসা নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু তার মাঝে আরো বহুত ঘটনা ঘটেছিল। আমরা প্রত্যেকে এই ঘটনা পুরাপুরি জানি না। আশা করি আজকে শুনবেন। আপনারা যদি না জেনে থাকেন তে শুনে শিখতে পারবেন। আশা করি শুনে ভালো পাবেন। সাক্ষাৎ করতে চাই, আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহকে দেখা যায় না। মুসা বলল, না আমি দেখেই ছাড়বো। আল্লাহ কো না আমি আল্লাহকে দেখা যায় না। মুসা নবী এমনিতেই ঠেড়া ছিলেন, কেউ কেউ ঠেড়া বলে থাকেন। উনি একটি কথা বলে উনি হার মানতেন না। উনি মুখ দিয়ে যেটা বলতেন উনি ওইটা করে ছেড়তেন। একদিন মুসা নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনি যদি ঘুমাইতেন। আল্লাহ কো আমি ঘুমাই না। যদি ঘুমাইতেন, আমি ঘুমাই না। যদি ঘুমাইতেন, আমি তো ঘুমাই না। তখন আল্লাহ বলছে, এ মুসা, যদি ঘুমাইতেন, আমি আল্লাহ যদি ঘুমাইতাম, তুমি একটি কাজ করো। যে কি কাজ? তুমি হাতের মাঝে দুইটি গ্লাস নেও, বা মাটির গ্লাস নাও। কিতাবের কোনো উল্লেখ নাই, কিন্তু গ্লাস নিবার। তখনই মুসা আলাইহিস সালাম দুটি গ্লাস নিলেন, গ্লাসের ভিতরে পানি ভরো। পানি বললেন, পানি ভরে তখনই মুসা আল্লাহকে জিগায়, যে আল্লাহ এখন গ্লাস নিলাম, পানি বললাম, এখন কি হবে? তুমি ওই গাছের নিচে বসো, গ্লাসটি হাতে রেখে। আল্লাহ বসলাম, এখন কি হয়েছে? শুনবে তো, তোমার না তুমি নিজে বুঝে যাবে। তখনই মুসা নবী গ্লাসটি হাতে নিয়ে গাছের তলে নিয়ে বসে আছেন। আল্লাহর একটি রহমত। উনি পয়গাম্বর হলেও তো আল্লাহ ওনাকে মানুষ রূপে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহর রহমতে সময় যাইতেছে আর মুসা নবীর চোখে ঘুম আসতেছে। তখনই এমনিতে ভাবে সময় চলে যেতে যেতে পট করে মুসা নবী ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার সাথে সাথে হাত থেকে দুটি গ্লাস মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেছে। আল্লাহ বলে, এ মুসা, এ উঠো। তখনই মুসা নবী লগে লগে তাড়াহুড়া করে উঠলেন। বাদে বলছে মুসা নবী তখন আল্লাহকে, আল্লাহ এখন কি হয়েছে? কখনো বুঝতে পারো নাই মুসা? আমি আল্লাহকে তুমি যে বলো, আমি আল্লাহ যদি ঘুমাইতাম, যেরকম তোমার হাতে দুইটি গ্লাস দিলাম, আমি গ্লাসটি তুমি ধরে রাখতে পারলে না, তুমি ঘুমিয়ে গেলে গ্লাস তোমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। তদ্রূপ গোটা পৃথিবী আমি আল্লাহর হাতে আছে। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, আমি আল্লাহ যদি খাইতাম, আমি আল্লাহ যদি রাত্র বিশ্রাম নিতাম, নিদ্রায় যাইতাম, তাহলে এরকমই হইতো। মুসা বললেন যে হ্যাঁ, ঠিক বলেছ তুমি। তো ওই মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখা করব, আপনার সাথে সাক্ষাৎ করব, আমি আপনাকে দেখব। আল্লাহ বলছেন, তুমি আগামী কালকে তুমি স্নান করে গোসল করে ওযু করে তুমি পাহাড়ে এসো। মানে মুসা নবী পাহাড়ে গেলেন। তারপরে আল্লাহ বলছেন, মুসা এখনো ভেবে দেখো, তুমি কি আমাকে দেখবে না এখানে তুমি বাদ দিবে, আমাকে দেখতে চাবে না? না, আমি দেখে ছাড়বো। আগে তো বললাম না, মুসা নবী একটি কথা যদি বলে ফেলে তাহলে উনি না মেনে চলে যায় না। তখনই মুসা নবী পাহাড়ে উঠলেন। ওঠার পর আল্লাহ বলছে, হে মুসা, আমাকে দেখতে হলে এই জঙ্গলে যেগুলা পশু পাখি আছে, জীব জানোয়ার আছে, জন্তু আছে, এগুলা এখান থেকে চলে যেতে হবে। এই জঙ্গলে পশু পাখি এখানে থাকতে হবে না, চলে যেতে হবে। আল্লাহ তখনই হুকুম দিয়েছেন জীবজন্তুকে, যে তোমরা কে কোথায় আছো, তোমরা এরিয়া ছেড়ে দেও। একটি এরিয়া আছে, তো এরিয়াটি ছেড়ে যাও। তখনই আল্লাহর পয়গম্বর মুসা নবী চতুর্দিকে একটি এরিয়া করে দিলেন। আল্লাহ এরিয়ার চারকানির মাঝে আল্লাহ এরম ভাবে একটি অন্ধকার চাপিয়ে দিলেন মুসা নবীর চারপাশে। এমন ভাবে অন্ধকার আল্লাহ চাপিয়ে দিয়েছেন, অন্ধকারটি দিয়েছে কে? আল্লাহ। এমন ভাবে চাপিয়ে দিয়েছেন, বলা হয়েছে পয়গম্বর মুসা নিজের হাত নিজে দেখতে পারছে না। অন্ধকারের এরকম অন্ধকার দিয়েছেন, অন্ধকার নিজের হাত নিজে দেখতে পারে না, এরকম অন্ধকার আল্লাহ তাআলা দিয়েছেন।
তখনই আল্লাহ মুসাকে বলছে, তখনই মুসা নবী কিছু কিছু ভয় পেয়ে যাইতেছে, এখন কি হবে। তারপরে তো আল্লাহ মুসাকে পুনরায় জিজ্ঞাসা করছে, হে মুসা, আমি কি তোমাকে দেখা দিব না এখানে তুমি বাদ দিবে। তখনই পয়গম্বর মুসা মনে মনে ভয়ও পেয়েছে আর বলতেও আছে যে আমি আল্লাহকে দেখব, আপনাকে দেখেই ছাড়বো। উনি হার মানেন না, কাছে হবে। তখন আল্লাহ তাআলা এমন অন্ধকার দিয়েছে, দেওয়ার পর আল্লাহর যে উপর দিকে আরো 4টি আসমান আছে, আসমানের দরজাগুলো আল্লাহ খোলা করতেছে। মুসা নবী দেখতেছে একটি আসমান থেকে অপর আসমান আরো বড়, তার থেকে আরো একটি আসমান আরো বড় বড় মুসা নবী দেখতে আছেন। ওটা দেখার শক্তি দিয়েছেন আল্লাহ মুসার চোখে। তখনই বহুতে বলে থাকে যে আল্লাহ নাকি কেনিয়াঙ্গলে আলো দিয়েছিলেন, এমনিতে মুসা অচেতন হয়েছেন। আরো বহুতে বলে থাকে 70,000 আল্লাহ যে আছে 70,000 পর্দার, নূরের পর্দার ভিতরে 70,000 নূরের পর্দা থেকে একটি পর্দা সরিয়ে নিয়েছে, বা একটি পর্দার যে ঢাকা আছে পর্দাটি সরিয়ে দিয়েছে। তারপরে এই পর্দা সরানোর পরে নূরের উজ্জ্বলে, নূরের আলোকিত মুসা নবীর উপরে যখন স্পর্শ করলো, তখনই মুসা নবী, কত শক্তিমান একজন পয়গম্বর, মুসা নবী অচেতন হয়ে তুর পাহাড়ে পড়ে গিয়েছে। আল্লাহ 70,000 পর্দা থেকে একটি পর্দা মাত্র উঠানো হয়েছে। তারপরে প্রকাশ, আল্লাহর যে নূরের প্রকাশ পেয়ে মুসা নবী অচেতন হয়ে পড়ে গিয়েছে। কেউ কোনো উলামারা বলে থাকেন যে আল্লাহর যে হাতের যে আঙ্গুলটি আছে, ওই আঙ্গুলটি স্পর্শ করেছিলেন, নূরের প্রকাশ পেয়েছেন। বহুত উলামারা বিভিন্ন রকমের কথা বলে থাকেন, কিন্তু তাদের কথাটিও ঠিক থাকতে হবে। তে আল্লাহ তাআলা কতই না বড়। মুসা বলেছিলেন যে যে আল্লাহর সাথে আমার কথা হয়, যে আল্লাহর সাথে আমার কথা হয়, আল্লাহর কথা এত মধুর, এত সুন্দর, ওই আল্লাহকে দেখতে যায়নি কতই না সুন্দর। ওইটা ভেবে আল্লাহকে উনি দেখা করার ওনার ইচ্ছা জাগৃত হয়েছে। যে জিব্রাইল আল্লাহ বানিয়েছেন জিব্রাইলকে, জিব্রাইলের কাজ ছিলেন পয়গম্বরের কাছে যে কোনো খবর পৌঁছে দেওয়া। যখন আল্লাহকে দেখবার জন্য বলছে 70,000 পর্দা হইতে একটি পর্দা যখন সরাবে, তখন আবার মুসাকে আল্লাহ বলছে, হে মুসা, দেখো খেলা কি আরম্ভ করব না এখানে বন্ধ করে দিব। মুসা নবী তো হের মানে না, উনি হার মানে না, বলে যে না আল্লাহ, আমি আপনাকে দেখেই ছাড়বো। তখনই আল্লাহর ফেরেশতা জিব্রাইলকে আল্লাহ বলছে, এ জিব্রাইল, তুমি ওখান থেকে এরিয়া ছেড়ে তুমি চলে যাও। একটি এরিয়া দিয়েছিলেন যে আল্লাহ, এরিয়া ছেড়ে চলে যাও। তখনই জিব্রাইলে বলছেন, হে আল্লাহ, আপনি যে আমাকে বানিয়েছেন, আমার কাজ শুধু একটি দিয়েছেন আপনি কি কথা বলেন আমি পয়গম্বরের কাছে আমি কথা পৌঁছিয়ে দিই, আমি ওহী পৌঁছিয়ে দিই। তবু আমি জিব্রাইল আপনাকে আমি দেখতে পারলাম না, আপনি মুসা নবীকে দেখা দিবেন। তখনই জিব্রাইলকেও আল্লাহ তাড়িয়ে দিয়েছিলেন। মুসা নবী আল্লাহর নূরের প্রকাশ পেয়ে অচেতন হয়ে তুর পাহাড়ে এমনিতেই পড়ে আছেন। কোন উলামারা বলে থাকেন তুর পাহাড় জ্বলে পুড়ে সুরমা হয়ে গেছিল। মুসা নবী অচেতন